আমরা সকলেই দুনিয়াতে সুখী হতে চাই, এটা কিন্তু সত্য কথা। আমরা সকলেই চাই দুশ্চিন্তা মুক্ত এক জীবন, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু এই দুশ্চিন্তা মুক্ত জীবন, নিরাপত্তার জীবন কিভাবে পাওয়া যাবে? আমরা সবাই সুখ চাই, দুনিয়াতে সবাই চাই আমরা সুখী জীবন যাপন করতে, কিন্তু সুখটা কোথায় আছে? আমরা যখন বুঝবো যে সুখটা এই জায়গাতে পাওয়া যাবে, তখনই কিন্তু আমরা মূলত ওই কাজটা করি। এটা কিন্তু ঠিক কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে, ও আমার উম্মত, তোমরা তখনই সুখী হতে পারবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার মনের মধ্যে তুমি প্রশান্তি লাভ করবে শুধুমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি তোমার জীবন চালাও। তোমার টাকা নাই, তুমি আল্লাহর কাছে চাও। তোমার পেরেশানি চলে আসছে, আল্লাহর কাছে চাও, আল্লাহকে দেখায় দাও। পেরেশানি আসছে, আল্লাহ। দুশ্চিন্তা আসছে, আল্লাহ আছে। টাকা পয়সার দরকার, আল্লাহ আছে। ব্যাংক ব্যালেন্স দরকার, আল্লাহ আছে। প্রপার্টি দরকার, আল্লাহ আছে। শিক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো সার্টিফিকেট দরকার, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে কি চাও? তুমি যদি আমার কাছে না চাও, তাহলে আমি তোমার উপরে রাগ হই। হাদিসে নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে বেজার। বলেন, এমন এক সত্তা, এমন এক গার্ডিয়ান, এমন এক অভিভাবক আমরা পেয়েছি, যাকে দেখা যায় না, অন্তরালে থেকে বান্দার সমস্ত প্রয়োজনকে যেই সত্তা পুরো করে, এমন এক সত্তা পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে না চাই। যেই ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনে যত প্রয়োজন আছে, সবচাইতে বলেন ৭০টা প্রয়োজনের মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হলো মানুষের জীবনে দুশ্চিন্তা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি কি দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চাও? তুমি কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাও? তোমার হতাশার জীবনকে তুমি দূর করতে চাও? তুমি যদি চাও, তাহলে আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর এই কথা বললে কি হবে? তা আসেন, কিভাবে চাইতে হবে, কিভাবে পাইতে হবে, এই বিষয়টা বোঝার দরকার। আমরা যে ১০০ বার বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা যে আমরা বলবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে সিলিন্ডার করব, আল্লাহর কাছে চাইবো। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যদি কেউ আল্লাহর কাছে এভাবে চায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে থাকা খাজানা থেকে একটি খাজানা। সুবহানাল্লাহ। এই খাজানা থেকে আমাদেরকে যদি কিছু পেতে হয়, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন আমরা পড়ব, সকাল আর বিকাল, বলেন সকাল আর বিকাল যখন বলবো, পড়ব, তখন আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে যত দুশ্চিন্তা আছে, হতাশা আছে, অসুস্থতা আছে, যাবতীয় প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের ইয়াকিনের খুব অভাব। আমরা সবাই জানি ইয়াকিন কিন্তু অনেক একটি মস্ত বড় জিনিস। যার ইয়াকিন নাই, তার তার অবশ্যই সে কিছু পাবে না। যার ইয়াকিন আছে সে পাবে। এজন্য কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আর এটার নাম হচ্ছে ইয়াকিন। আমরা তো ওলামা ইকরামের কাছ থেকে ইলমুল ইয়াকিন শিখি। বলেন কি শিখি? ইয়াকিনের ৩ স্তর। একটা হলো ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন এটা আমরা কোরআন এবং হাদিস থেকে, সুন্নাহ থেকে আমরা জানতে পারি ওলামা ইকরামের মাধ্যমে। তো এই জানার পরে বলেন আমাদের আরো ২টি কাজ বাকি আছে। সেটি হলো আমলের দ্বারা, বিশ্বাসের দ্বারা আমলকে সুসজ্জিত করা। বিশ্বাসের দ্বারা আমলকে সুসজ্জিত করা। এই ইয়াকিন যখন হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে দিবে। আমরা ইয়াকিনের ত্রুটি আমাদের
ইয়াকিনে ত্রুটি থাকার কারণে আমরা আল্লাহ তাআলা থেকে পাওয়া হাজারো নিয়ামত থেকে বঞ্চিত। এই জন্য আসুন আমরা আগে ইয়াকিন সম্পর্কে জেনে নিই। ইয়াকিন হচ্ছে ইলমুল ইয়াকিন, যেটা উলামায়ে কেরামের মাধ্যমে আমরা জানতে পারি। দ্বিতীয়ত হলো আইনুল ইয়াকিন। এই আইনুল ইয়াকিন আমাদেরকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? বলে যে আমলের মাধ্যমে এই ইয়াকিনটা তৈরি হবে। একটা মানুষ দোকানদার জানে যে ওখানে দোকান করতে হবে, করলে আমার লাভ আসবে। এখন যদি সে দোকানই না খুলে, কাজই না করে, তার ইয়াকিনটা বলেন ইয়াকিনটা সে আসবে না, মানে সে লাভটা তো দেখতে পারবে না। সে যে 500 টাকা 1000 টাকা লাভ করলো সেটা কিভাবে দেখবে? কারণ সে দোকানটা খুলেই নেই। তো জানার নাম যে ওখানে গেলে লাভ হবে, সে যাবে, যে সেখানে সে কাজটা করবে। তা আমরা আমল জানি, সেটা ওলামায়ে কেরামের কাছ থেকে, কিন্তু আমল করি না। এই আমল যখন আমরা করব, তো এটার মাধ্যমে আমাদের একটা ইয়াকিন তৈরি হবে। ওই ইয়াকিনের নাম হচ্ছে আইনুল ইয়াকিন, অর্থাৎ আমলের বদৌলতে কিছু পেয়ে অনুভব করা, এটাকে বলে আইনুল ইয়াকিন, চাক্ষুষ দেখা। আর এই চাক্ষুষ দেখার মাধ্যমে যখন এটা থেকে ফায়দা হাসিল করব, উপকারিতা হাসিল করব, সেটার নাম হলো হাক্কুল ইয়াকিন। অর্থাৎ ওই লভ্যাংশ দিয়ে আমার পরিবারকে যখন খাওয়াবো, পরাবো, চাহিদা পূরণ করব, ওটা হবে হাক্কুল ইয়াকিন। এই জন্য আসুন, আমল সে বানতি হ্যায়, বলেন জিন্দেগি, ঈমান সে হতি হ্যায় জান্নাতি। এই জন্য আমরা কি করব বলেন? আমাদের দুই কাজ, সেটা হলো আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন। যদি আমরা অনুভব করতে চাই, জানতে চাই, পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে উলামায়ে কেরামের শেখানো আমল, অর্থাৎ যেই আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ওই আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমলে কাজ হবে, আমলে কাজ হয়ে যাবে। এখন আমাদের আমলে কাজ হয় না। এই জন্য সম্মানিত হাজিরি, সকলকে আন্তরিকভাবে দরখাস্ত করব, আসুন আমরা আমল করা শিখি, করি। কতদিন করব? 40 দিন। এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একদিন পড়েছেন, 2 দিন পড়েছেন, কাজ হয়ে যাবে? না না ভাই, একদিন পড়লে একদিনে আপনি, একদিন দোকান করলে একদিন লাভ, 2 দিন দোকান করবেন 2 দিনের লাভ, একদিন দিন মজুরি করবেন 1 দিনের লাভ, 2 দিন দিন মজুরি করবেন 2 দিনের লাভ। তাহলে দিন মজুরি প্রতিদিনই করতে হয়, মাসে 30 দিনই করতে হয়, তাহলে 30 দিনের লভ্যাংশ দিয়ে 30 দিন পরিবার চলে। ঠিক তেমনি করে আল্লাহ তাআলা থেকে পেতে হলে একদিন করলেই সারা বছর পাবেন, বিষয়টা এমন না। আপনাকে লাগাতার করতে হবে, আর লাগাতারের দ্বারাই আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন আপনার সামনে চলে আসবে। আর যখন চলে আসবে, তো ওই আমলের দ্বারা সারা জিন্দেগি আপনার চলে যাবে। যেমন নাকি একটা মানুষ একটা দোকান করে সারা বছর চলে যায়, এক এক টুকরা জমি দিয়ে চাষ করে সেটা সারা বছর খায়। ঠিক তেমনি করে একবার যখন আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন আপনার দরজা খুলে যাবে, তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার সারা বছর না সারা জনম যতদিন বেঁচে আছেন, এটা থেকে ফায়দা লাভ করতে পারবে। তাহলে এই জন্য কি দরকার? প্র্যাকটিস, যাকে বলে প্র্যাকটিস। এই আমলটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অনেকেই জানে। জানে নাকি? অনেক মানুষ জানে যে এই আমলটা এইরকম, কিন্তু আসলে আমল করার যে একটা পদ্ধতি, একটা রাস্তা, এই রাস্তাটা খোলার জন্যই আমার এই দীর্ঘ আলোচনা। এই আলোচনার আমল, বলেন মেডিসিন সবাই জানে, মেডিসিন জানে, কিন্তু খাওয়ার যে ডোজ, এটা ডাক্তাররা ঠিক করে দেয়, ঠিক কিনা? সেজন্য উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আপনাকে আমল করে যেতে হবে। ওষুধ কিন্তু একদিন খাইলে সুস্থ হয় না, 3 দিন খাইলে সুস্থ হয় না। নিয়মিত ভাবে যখন একটা ওষুধ সেবন করে, সেই সেবন করার মাধ্যমেই ওষুধ থেকে ফায়দা হাসিল হয়। ঠিক তেমনি করেই যখন একটা আমল উলামায়ে কেরাম বলে দিবে, এবং যেইভাবে বলে দিবে ওইভাবে নিয়মিত প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ এটা থেকে ফায়দা পাওয়া সম্ভব। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়বো? 100 বার পড়বো, 99 বার পড়বো। কতদিন পড়বো? 40 দিন পড়বো। কমপক্ষে 99 বার, উপরে 100 বার। কতদিন পড়বো? 40 দিন পড়বো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়বো, কিভাবে? 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে চাই
তোমার রাসূল দোয়া শিখাইছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পরে নবীর দোহাই দিয়ে যখন আমলকে সামনে রেখে আল্লাহর কাছে চাইবেন, 40 দিন পর্যন্ত চাইতে থাকবেন। কাজ না হলে 43 দিবেন, কাজ না হলে 44 দিবেন, 43 44 দিতে থাকবেন। একবার যখন আপনার নসরত শুরু হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে গেছে, আপনার অভাব দূর হয়ে গেছে, হতাশা, টেনশন, নিরসন, জীবনের অসুস্থতা, সব কিছু বিপদ আপদ সব দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যদি আল্লাহ তাআলা ওই আমলকে ভালোবাসেন যে আমল সদা সর্বদা করা হয়, কিন্তু আমাদের ধৈর্য কোথায়? আল্লাহ তাআলা বলছেন, অবাশশিরিল মুমিনিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন, মুমিনদেরকে সুসংবাদ দেন যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি ধৈর্যশীলদের বলেন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। যারা একদিন, দুই দিন, 3 দিন করে আমল করে ছেড়ে দেয়, আমি এদের সাথে নাই, আমি এদের সাথে নাই। যারা আমল রেগুলার করে, নিয়মিত করে, যদি অল্পও হয়, আমি আল্লাহ তাআলা ওই আমলকে জরিয়া করে আমার বান্দার সমস্ত জরুরত, প্রয়োজনকে পুরো করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য চাই কি? চাই যেন দৃঢ় প্রতিজ্ঞা করে, ওয়াদা করে, একনিষ্ঠতার সাথে ন্যায় পরায়ণ ভাবে হালাল রিজিক খেয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি গুনাহগার হন, সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করে নেন। আমি হালাল রিজিক খাই না, তো গুনাহ করে নিলাম, তওবা করে নিলাম। আল্লাহ গুনাহ করেছি, তওবা করলাম, তো তওবা করেন। তওবা করে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে ব্যাস আমল করা শুরু করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুরু করে দেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আমরা আজকে মাহরুম হয়ে যাচ্ছি। মুসলমান তো আল্লাহ তাআলার কাছ থেকে নেবে। সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার একটা পদ্ধতি চলে আসছে, সেটা হলো সালাত। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। এবং এটা বিনীতগণ ব্যতীত সকলের জন্য কষ্ট হবে। বিনীতগণ কারা? যারা নিয়মিত আমল করে যায়, তারাই তো বিনীতগণ, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, সকলকে আন্তরিকভাবে বলবো, নিয়মিত আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা অবগণিত দিবেন। যত প্রয়োজন আছে আল্লাহ দেওয়ার জন্য রাজি। আল্লাহ কি অভাবী নাকি? আল্লাহ বলছে, আল্লাহুস সামাদ, আমার কোনো অভাব নাই, আমি বেনিয়াজ, অমুখাপেক্ষী। আরে বান্দা, তোমার এক মানুষের জরুরত আমি পুরো করতে পারবো না? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সবকিছুই আমার কাছে চায়, আর আমার কাছে ভালো লাগে। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আমি সবার দায়িত্ব পূরণ করি, এই জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ বুঝেন তো? সদা সর্বদা আল্লাহ ব্যস্ত থাকেন, সব পরিদর্শন করেন, সব দেখেন কার কি জরুরত, কার কি প্রয়োজন, সব প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করছেন। কিন্তু আমরা দেখি না, বুঝি না, বুঝবো না, দেখবো না, বুঝেন না, দেখবো না, কেননা দেখার শক্তি আর বোঝার শক্তি আমাদের নাই। কিন্তু উলামায়ে কেরাম যে পরামর্শ দেয় আমল করার, এই পরামর্শকে আপনাদের করতে হবে, তাহলেই মিলবে ইনশাআল্লাহ আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য। এজন্য সম্মানিত হাজিরিন, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, ইয়াকিনের সাথে আমল করে যান, নিশ্চিত ফায়দা হবে হবে হবে, কিছু না কিছু হবেই হবে। আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমাকে দিবেই দিবে, এই আমলের দ্বারাই দিবে, ইয়াকিন করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে শেখানো আমলটি করব, যে পদ্ধতিতে আলোচনা করেছি, এই পদ্ধতিতে যদি আমরা সকলে আলোচনা করতে পারি, মানে আমল করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, মাহরুম করবেন না। কারণ আল্লাহ তো অভাবই না, আল্লাহ তো অভাব মুক্ত, আমরা অভাবযুক্ত। আমাদের হাজারো প্রয়োজন আছে, হাজারো আশা আছে, সমস্ত আশাকে মহান রব্বি করিম পূরণ করে দিবেন। আল্লাহর খাজানা থেকে যদি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সবার মনের সব আশাকে পূরণ করে দেন, আল্লাহর ভান্ডার থেকে 1 জাররা কমবে না, 1 জাররা। 1 জাররা বলা হয় হলো একটা সরিষা দানাকে 70 ভাগ করলে যেই অংশটি থাকে, এটির নাম হলো জাররা। কেউ বলেছেন পানি কাপড় চিপড়ানোর পরে বাড়ি দিলে যেই পানির কণাগুলো উঠতে দেখা যায়, ওটা হলো জাররা। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আমল করি, বিশ্বাসের সাথে আমল করি, আল্লাহর উপরে ভরসা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, সকালে আর বিকালে, এবং 40 দিন, 41, 42 এরকম ভাবে পড়তেই থাকবো।
তো ছাড়বো না কখনো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দুনিয়াতে সুখ আর স্বাচ্ছন্দ্যের জীবন দান করবেন, নিরাপত্তার জীবন দান করবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন, পরিবারের মধ্যে বরকত দিবেন, ব্যবসার মধ্যে বরকত দিবেন, চাকরির মধ্যে বরকত দিবেন, এমনকি পড়াশোনার মধ্যে বরকত দিবেন। আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জীবনে আল্লাহ তাআলার নসরত আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনি আল্লাহর আনুগত্য করে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে সুখ আর শান্তির মালিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক, এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।